হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা মিষ্টি রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে কৃষ্ণনগরের সরভাজা। আমরা সবাই জানি যে এই মিষ্টিটা খুব ফেমাস। তো আমি এটা জাস্ট ট্রাই করছি বাড়িতে বানানো। ওকে, তো আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে আমি এটা বানাবো। ওকে, তো তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে যেটা লাগছে সেটা হচ্ছে আমি এই সরকে তুলে রেখেছিলাম, দুধ জাল দেবার পরে যে মোটা সরটা পড়ে সেই সরটাকে আমি জমিয়ে রেখেছিলাম। তো আমি এই বাটিতে আমি ফার্স্টে এটা দিয়ে দিলাম। ফার্স্টে এই সরটাকে এরমভাবে একটু ঘেঁটে নিতে হবে, চামচ দিয়েই আমি করছি এটা। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা চামচ দিয়েই দেখো, এটা মোটামুটি টাইট আছে, খুব পাতলা নেই। আচ্ছা, এইবারেতে এইটা হচ্ছে খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা কিন্তু আমি বাড়িতে করেছি, এটা কিন্তু দোকানে নয়, এটা আমি নিজে বাড়িতে করেছি। তো এটা এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, কোনো ডালা না থাকে। এই স্টেজে দেখো আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বেকিং সোডা, 1 পিঞ্চ অফ বেকিং সোডা। তো এটাকে আমাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এতে কি কি দিলাম আমি? প্রথমে আছে সর, তারপরে দিয়েছি বেকিং পাউডার, তারপরে দিয়েছি খোয়া ক্ষীর, 3টে জিনিস দিয়েছি। এইবারে এই স্টেজে আমি এখানে দেবো হচ্ছে ময়দা। ময়দাটা আন্দাজ মতো, ময়দাটা আমি কোনো মাপ কিছু বলছি না, আমি মোটামুটি বড় চামচের 1 চামচ দিয়েছি। এর মাখাটা কিন্তু টাইট হতে হবে, পাতলা হলে কিন্তু হবে না। এই স্টেজে আমি দেবো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম এখানে চিনিটা আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে এই মিক্সড করাটাই হচ্ছে আসল, একটু মাখতে হবে ভালো করে। আমি এটা হাত দিয়ে করছি না, বিকজ আমার মনে হয় চামচ দিয়েই এটা ভালো হবে। তো আমি এই জন্য হাত দিয়ে এটা আর করছি না। আর এই চিনিটাতেই আমি ছোটো এলাচ এটা মিক্সড করা আছে। আচ্ছা, তারপরেতেও আমি এখানে একটু ক্যাডমম পাউডার দিয়ে দিলাম। আর এখানে আমি একটুখানি দিচ্ছি আমুল ঘি, খুব অল্প করে। এইটা লেগে যে চ্যাট করছে সেটা কিন্তু থাকবে না, এটা আস্তে আস্তে বাটিটা ছাড়বে। আমার মনে হচ্ছে এতে আরেকটু ময়দা লাগবে। খুব বেশি ময়দা দিলে আবার ময়দার টেস্টটাই আসবে, সরের কি খোয়া ক্ষীরের টেস্টটা কিন্তু আসবে না। এটা আন্দাজ মতো দিতে হবে।
এইবারেতে এখানে এই ট্রেটা আছে, এই ট্রেটাতে আমি বাটার পেপার দিয়েছি। বাটার পেপার দিয়ে এটার মধ্যেই আমি এটাকে জমতে দিয়ে দিচ্ছি। মানে জমতে মানে এটা দিয়ে আমি ফ্রিজেতে এটা মানে রেখে দেবো, ফ্রিজেতেই জমতে দেবো, মানে নর্মাল আইস এতে নয়। আর যদি কারো খুব মানে তাড়া থাকে, মানে তাড়াতাড়ি করার ব্যাপার থাকে, তখন সে নিশ্চয়ই রাখতে পারে। বা হাত দিতেই হলো, কারণ এটা না হলে গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো তোমরা দেখো, এটা আমি বাটার পেপারের ওপর এটা দিয়ে দিয়েছি সেট করে। এটা থাক এরম, এটাকে আমি কিন্তু এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওকে, তো এইবারে ওটা আমি ফ্রিজে জমতে দিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ জল, মানে এই কাপটার মাপে, আর এখানে 1 কাপ চিনি। এটা দিয়ে দিলাম। 1 কাপ জল, মানে যে কাপটার জল নিয়েছিলাম সেই কাপটার মাপেই আমি চিনিটাও নিয়েছি। চিনিটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু রোজ ওয়াটার, বিকজ এতে কী হবে, এর স্মেলটা খুব ভালো আসবে। আর দেবো ক্যাডমম পাউডার, দিয়ে দিলাম। আর এইখানে দিচ্ছি খুব অল্প একটু কেশর, 1 পিঞ্চ অফ কেশর। এবার জলটা যখন ফুটবে তখন কেশরের কালারটা আপনা থেকেই বেরোবে। এটা খুব বেশি 1 তার বা 2 তার করার দরকার নেই, মোটামুটি পাতলাই থাকবে। এটা এখন ফুটুক। ওকে, তো এবারে দেখো যে মানে চিনি সিরাটা, যেটা সুগার সিরাপটা করছিলাম, সেটা রেডি হয়ে গেছে। এটা খুব বেশি, আমি বললাম না 1 তার 2 তার করার দরকার নেই। এটা মোটামুটি একটা চিটচিটে ভাব এসেছে, হাত দিয়ে আমি বুঝতে পারছি। তো এইটা এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে এটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এখন খুবই গরম এটা। তো এটা এখন আমি এই সাইডে সরিয়ে রাখলাম। এবারে আমি এই স্টেজে আমি এখানে এই স্টিলের প্যানটা বসালাম। এবার তার আগে আমি দেখিয়ে দিই এটা দেখো, এটা কিন্তু হয়ে গেছে, মানে জমে গেছে। এটা ফ্রিজেতে রেখেছিলাম। এই যে একটা একটা করে উঠছে দেখো। এবারে এখানে আমি প্যানটা বসালাম। এবার আমি গ্যাস অন করলাম, করে
এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, মানে আমি এটাতে দেখো সানড্রপ, এটা সানড্রপ আর হচ্ছে আমি এখানে দেবো আমুল ঘি, মানে দুটোকে মিক্সড করে আমি ভাজছি। আমুল ঘি আর সানড্রপ দুটো দিলাম। ঘিটা গলুক। এই সরভাজা মিষ্টিটা এমনই, সত্যি খুব মানে সুন্দর হয় খেতে, খুব ভালো। মানে অনেক সময় কি হয়, মানে মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু বাড়িতে করতে পারলে খুবই ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখো, এটা আমি মানে মাত্র 3টে দিয়েছি। একটু লালচে ভাব, আমরা যখন মানে আমি যখন মিষ্টির দোকান থেকে কিনি দেখি একটু লালচে ভাব, একটু ব্রাউনিশ ভাবটা থাকে। আর গ্যাসের ফ্লেম একদম কম করা আছে, একদম কম। এটা এগুলো হয়ে এসছে। তো এইটা আমি আর একটা লটের যেটা ছিল মানে মানে সেকেন্ড ব্যাচেরটা এতে দিলাম। এইগুলো সাইডগুলো আমি এরমভাবে দিয়েছি বিকজ আমার কাছে কোনো স্কোয়ার মতো ট্রে নেই। তোমরা দেখলে যে আমি রাউন্ড শেপের একটা ট্রেতে এটাকে জমতে দিয়েছিলাম। আর এইখানে যে ফার্স্ট লটের যেটা দেখো রসেতে আমি দিয়ে দিয়েছি, এই সবেই দিয়েছি। এটা রসটা এখন টানবে, টাইম লাগবে। তো দেখো এটা মোটামুটি হয়ে এসেছে, কিন্তু আরও একটু ব্রাউন হবে। গ্যাসের ফ্লেম একদম একদম কমানো আছে, নাহলে কাঁচা থেকে যাবে ভেতরে। এই সাইডটা আর একটু হবে। মোটামুটি হয়ে এসেছে। এইটা আমি তুলে দিচ্ছি, এটা হয়ে গেছে, এটা রসেতে দিয়ে দিলাম। আমি গ্যাস অফ করে দিলাম, আর হয়ে গেছে, আর গ্যাস জ্বালানোর দরকার নেই। এরমই কালার আসে মিষ্টির দোকানে, যে আমরা দেখি এরম টাইপেরই কালারটা আসে।
ফ্রেন্ডস দেখো, দিস ইজ সর ভাজা। এই যে মানে রসটা দেখছো এখন, এটা সবে ভাজা হয়েছে তো এটা টেনে নেবে, মানে কালকে সকালের মধ্যে এটা রস আর থাকবে না, কারণ এতে সর আছে, ময়দা আছে, বেকিং পাউডার আছে, চিনি সব রকম আছে, তো এটা টেনে নেবে। এখন এরম লাগছে। ওকে, সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের একটা ছোট্ট রেসিপি, তোমাদের কাছে শেয়ার করলাম। সো ডেলিশিয়াস সুইটস ফ্রম কৃষ্ণনগর, সর ভাজা। এটা আমরা সবাই জানি যে এটা কৃষ্ণনগরের খুব একটা মানে ফেমাস মিষ্টি, আর খেতেও ভীষণ সুন্দর হয়। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আমি আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। এটা যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপিটা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করো। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড বাই বাই।